ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7-এর ইংলিশের যে লেসন 1 হচ্ছিল দ্য বুক অফ নেচার সেটা কন্টিনিউ করব। ওকে, আগের ভিডিওগুলোতে ওই ইউনিট 1 হয়ে গেছিলো, অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 এগুলো হয়ে গেছিলো। তো আজকে ইউনিট 2 করব। ওকে, তো তোমরা কেউ যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে প্লেলিস্ট থেকে দেখে নিও, কারণ ইউনিট 1 যদি না বোঝো তাহলে ইউনিট 2টাও বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, যে কোনো গল্পই প্রথমটা না বুঝলে মাঝখান থেকে বুঝলে সেটা বুঝতে অসুবিধা হয়, তাই তো। তাহলে ইউনিট 1 দেখে নিয়ে তারপর ইউনিট 2টা দেখো। ওকে, হলে চলো পড়াটা স্টার্ট করি। ঠিক আছে, কি আছে? ইউ রিড হিস্ট্রি ইন বুকস। ইউ মানে তুমি, হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাস, রিড মানে পড়া, ইন বুকস, বুকস মানে হচ্ছে বই, বুকস মানে অনেকগুলো বই বোঝাচ্ছে যে ইউ রিড হিস্ট্রি মানে তুমি ইতিহাস পড়েছো ইন বুকস বইতে। ঠিক আছে, ইউ রিড হিস্ট্রি ইন বুকস মানে তুমি বইতে ইতিহাস পড়েছো। বাট ইন ওল্ড টাইমস হোয়েন মেন ডিড নট এক্সিস্ট শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রাইটেন। বাট ইন ওল্ড টাইমস, বাট মানে কিন্তু, ওল্ড মানে হচ্ছে পুরনো, আর টাইম মানে সময়। বাট ইন ওল্ড টাইমস, এখানে পুরনো সময় বলছে, মানে পুরনো সময় মানে সেটা বলতে হবে যে প্রাচীনকালে। পুরনো সময় মানে আমরা সেটাকে প্রাচীনকালই বলি। তো বাট ইন ওল্ড টাইমস মানে কিন্তু প্রাচীনকালে, হোয়েন মেন ডিড নট এক্সিস্ট, হোয়েন মানে এখানে কিন্তু কখন হবে না, কারণ এটা প্রশ্ন করছে না, তো এটা হবে যখন। হোয়েন মানে কখন হয়, যখনও হয়, যখন প্রশ্ন হবে তখন সেটা কখন হয়ে যায়। তো এখানে হবে যখন, হোয়েন মানে যখন, মেন মানে হচ্ছে মানুষ, ডিড নট এক্সিস্ট, এক্সিস্ট মানে হচ্ছে অস্তিত্ব। তাহলে হোয়েন মেন ডিড নট এক্সিস্ট মানে যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না। শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রাইটেন। শিওরলি মানে কি, নিশ্চিতভাবে বলা যায়, শিওর মানে শিওরলি নিশ্চিতভাবে বলা যায়, নো বুকস মানে কোনো বই, কুড হ্যাভ বিন রাইটেন মানে লেখা হয়নি। তাহলে কী হলো? বাট ইন ওল্ড টাইমস হোয়েন মেন ডিড নট এক্সিস্ট শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রাইটেন। কিন্তু প্রাচীনকালে যখন মানুষের অস্তিত্বই ছিল না, তখন নিশ্চিতভাবে বলা যায় যে তখন কোনো বই লেখা হয়নি। যখন মানুষের অস্তিত্ব ছিল না তখন বইটা লিখবেই বা কে? এটা তো মানে মানুষ ছিল না, তাহলে বইও লেখা হয়নি, এটা জানা কথা। তারপরে রয়েছে হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন, এটা জিজ্ঞাসা করছে। হাউ দেন মানে তাহলে কিভাবে, ক্যান উই ফাইন্ড আউট মানে আমরা জানতে পারবো, হোয়াট হ্যাপেন দেন মানে তখন কি ঘটেছিল। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন, তাহলে আমরা কীভাবে জানতে পারবো তখন কি ঘটেছিল। যেহেতু কোনো বই লেখা হয়নি তাহলে আমরা কীভাবে জানতে পারবো, সেটা বলছে যে আমরা কীভাবে জানতে পারবো যে তখনকার দিনে কী ঘটেছিল। তারপরে উই ক্যান নট মিয়ারলি সিট ডাউন অ্যান্ড ইম্যাজিন এভরিথিং। উই মানে হচ্ছে আমরা, উই ক্যান নট মানে আমরা পারি না, মিয়ারলি, মিয়ারলি মানে হচ্ছে কেবল, সিট ডাউন মানে বসে থাকা। উই ক্যান নট মিয়ারলি সিট ডাউন মানে আমরা কেবল বসে থাকতে পারি না, অ্যান্ড মানে এবং, ইম্যাজিন এভরিথিং, ইম্যাজিন মানে হচ্ছে কল্পনা করা, এভরিথিং মানে সব কিছু, এবং ইম্যাজিন এভরিথিং মানে সব কিছু কল্পনা করে নিতে পারি না। উই ক্যান নট মিয়ারলি সিট ডাউন অ্যান্ড ইম্যাজিন এভরিথিং মানে আমরা সব কিছু বসে থেকে কল্পনা করে নিতে পারি না, মানে আগেকার দিনে কী ঘটেছে না ঘটেছে প্রাচীনকালে সেসব আমরা কেবল বসে থেকে কল্পনা করে নিতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইম্যাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। দিস উড বি মানে, দিস মানে হচ্ছে এই, উড বি হবে বা এই হবে, এটা হচ্ছে দিস উড বি এই হবে বা এটা হবে, ভেরি ইন্টারেস্টিং মানে খুব মজার, দিস উড বি ভেরি ইন্টারেস্টিং মানে এটা খুব মজার হবে। ফর উই কুড ইম্যাজিন এনিথিং উই ওয়ান্টেড টু, ফর উই কুড ইম্যাজিন মানে আমরা কল্পনা করে নিতে পারবো, ইম্যাজিন মানে কল্পনা, উই মানে আমরা কল্পনা করে নিতে পারবো, এনিথিং মানে যে কোনো কিছু, আমরা যে কোনো কিছু কল্পনা করে নিতে পারবো, উই ওয়ান্টেড টু মানে আমরা যেমন চাইবো। তাহলে এটা খুব মজার হবে, দিস উড বি ভেরি ইন্টারেস্টিং এটা খুব মজার হবে। ফর উই কুড ইম্যাজিন এনিথিং উই ওয়ান্টেড টু মানে আমরা যেমন চাইবো তেমন কল্পনা করে নিতে পারবো, যে আগেকার দিনে কী ঘটেছিল না ঘটেছিল সেটা আমরা আমাদের ইচ্ছা মতো আমরা কল্পনা করে নিতে পারবো, তাহলে সেটা খুব মজারই হতো। অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, অ্যান্ড মানে এবং, উড দাস মেক আপ দ্য, উড দাস মানে হচ্ছে এইভাবে হবে, এইভাবে হবে, মেক মানে তৈরি, এইভাবে তৈরি হবে, মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস মানে সবচেয়ে সুন্দর, ফেয়ারি টেলস বিউটিফুল মানে সুন্দর, আর ফেয়ারি টেলস মানে হচ্ছে রূপকথার গল্প। তাহলে কী বলেছে, উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস মানে এইভাবে একটা সুন্দর রূপকথার গল্প তৈরি করতে পারবো আমরা, মানে আমাদের কল্পনা করে। বাট দিস নিড নট টু বি ট্রু অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। বাট মানে কিন্তু, দিস নিড নট টু বি ট্রু
বাট দিস নিড নট টু বি ট্রু। ট্রু মানে হচ্ছে সত্য, মানে এটা সত্যি হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। নিড মানে হচ্ছে প্রয়োজন, কিন্তু এখানে প্রয়োজন না, মানে দিস নিড নট টু বি ট্রু মানে এটা সত্যি হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, মানে যে গল্পটা আমরা ভাববো সেটা সত্যি হবে এমন কোনো কথা নেই। অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস, ঠিক আছে। তো বেসড মানে হচ্ছে ভিত্তি, আর ফ্যাক্টস মানে হচ্ছে তথ্য। বলেছে অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস, মানে এটা এমন কোনো তথ্যের ভিত্তিতে হবে না। বেসড মানে ভিত্তি, তো এটা এমন কোনো তথ্যের ভিত্তিতে হবে না। দ্যাট উই হ্যাড সিন মানে দ্যাট যেটা আমরা দেখেছি, সিন মানে দেখা, দ্যাট উই হ্যাড সিন মানে আমরা দেখেছি এমন কোনো তথ্যের ভিত্তিতে এটা হবে না। যেটা আমরা কল্পনা করে নেব সেটা তো আমরা কল্পনাই করে নিচ্ছি, মানে এটা এমন কোনো তথ্যের ভিত্তিতে হবে না যেটা আমরা দেখেছি, সেই জন্য যে সেটা সঠিক হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই যে সেটা ঠিকই হতে হবে, ঠিক আছে। তারপরে কী বলেছে, বাট অলদো উই হ্যাভ নো বুকস রাইটেন ইন দোজ ফার অফ ডেজ। বাট অলদো, বাট মানে কিন্তু, অলদো মানে যদিও, বাট অলদো উই হ্যাভ নো বুকস রাইটেন মানে আমাদের কোনো বই লেখা হয়নি, কিন্তু যদিও আমাদের কোনো বই লেখা হয়নি, ইন দোজ ফার অফ ডেজ মানে সেই সময়ের দিনগুলোতে, সেই দূরের দিনগুলোতে, বা বলবো যে সেই প্রাচীনকালের দিনগুলোতে বলবো, আগেকার মানে প্রাচীনকাল। তো কী বলবো, বাট অলদো উই হ্যাভ নো বুকস রাইটেন ইন দোজ ফার অফ ডেজ মানে কিন্তু যদিও আমাদের প্রাচীনকালে ওই দিনগুলিতে কোনো বই লেখা হয়নি। ফর্চুনেটলি উই হ্যাভ সাম থিংস হুইচ টেল আস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড। ফর্চুনেটলি মানে হচ্ছে সৌভাগ্যবশত। উই হ্যাভ সাম থিংস, উই হ্যাভ মানে আমাদের আছে, উই মানে আমাদের, হ্যাভ মানে আছে আমাদের আছে, সাম থিংস, সাম মানে কিছু, আর থিংস মানে জিনিস, কিছু জিনিস, আমাদের কিছু জিনিস আছে। এটা কিন্তু সামথিং একসাথে নেই, এটা সাম থিংস আলাদা আলাদা। সাম মানে কিছু, আর থিংস মানে হচ্ছে জিনিস। তো উই হ্যাভ সাম থিংস মানে আমাদের কিছু জিনিস আছে, সৌভাগ্যবশত আমাদের কিছু জিনিস আছে, হুইচ টেল আস এ গ্রেট ডিল। কী বলেছে, গ্রেট মানে কিন্তু এখানে মহান নয়, গ্রেট মানে মহান বোঝায়, কিন্তু এখানে গ্রেট মানে মহান নয়। কী বলেছে, হুইচ টেল আস এ গ্রেট ডিল মানে যেগুলো আমাদের অনেক কিছু বলে দেয়। টেল মানে বলা, যেগুলো মানে যে এখানে যেটা বললাম যে আমাদের অনেক কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো আমাদের অনেক কিছু বলে দেয়। অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড মানে যেগুলো প্রায় বইয়ের মতোই, মানে সৌভাগ্যবশত আমাদের কাছে এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের বইয়ের মতোই অনেক কিছু বলে দেয়। We have rocks and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals. বলেছে উই হ্যাভ মানে আমাদের আছে, হ্যাভ মানে আছে, উই হ্যাভ আমাদের আছে রক্স, রক্স মানে হচ্ছে শিলা, অ্যান্ড মাউন্টেন্স মানে এবং, মাউন্টেন্স মানে হচ্ছে পর্বত, এবং পর্বত আছে, অ্যান্ড সিজ, সিজ মানে হচ্ছে সমুদ্র, মানে সমুদ্র আছে এবং সমুদ্র, অ্যান্ড স্টার্স এবং নক্ষত্র, স্টার মানে হচ্ছে নক্ষত্র, অ্যান্ড রিভার্স, রিভার্স মানে হচ্ছে নদী এবং নদী, অ্যান্ড ডিজার্ট, ডিজার্ট মানে হচ্ছে মরুভূমি, অ্যান্ড ফসিলস, ফসিলস মানে হচ্ছে জীবাশ্ম, অফ ওল্ড অ্যানিমালস মানে প্রাচীন প্রাণীদের জীবাশ্ম। উই হ্যাভ রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডিজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমালস মানে আমাদের কাছে আছে শিলা এবং পর্বত এবং সমুদ্র এবং নক্ষত্র এবং নদী এবং মরুভূমি এবং প্রাচীন প্রাণীদের জীবাশ্ম আছে আমাদের কাছে। মানে এইগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি, মানে একটা বইয়ের মতনই সব কিছু আমরা জানতে পারি এই সব জিনিসগুলো থেকে, ঠিক আছে। তারপরে দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্থস আর্লি স্টোরি। দিস মানে হচ্ছে এইগুলি, এই যে নামগুলো বললাম, শিলা, পর্বত, সমুদ্র, নক্ষত্র, নদী, মরুভূমি আর প্রাচীন প্রাণীদের জীবাশ্ম এইগুলি, অ্যান্ড আদার লাইক থিংস মানে এ জাতীয় অন্যান্য জিনিস, এ জাতীয় অন্যান্য আরও জিনিস আছে সেইগুলো, আর আওয়ার বুকস মানে আমাদের কাছে প্রায় বইয়ের মতোই, ফর দ্য আর্থ আর্লি স্টোরি, আর্থ মানে হচ্ছে পৃথিবী, আর আর্লি মানে হচ্ছে আগের, আর স্টোরি মানে গল্প, মানে পৃথিবীর আগে কাহিনী জানার জন্য বা গল্প জানার জন্য। এগুলো এবং এই জাতীয় আরও অন্যান্য জিনিস আছে, এগুলো আমাদের কাছে প্রায় বইয়ের মতোই পৃথিবীর প্রথম দিককার কাহিনী জানার জন্য, যখন কোনো বই লেখা হয়নি সেই সব দিনের কাহিনী জানার জন্য এইগুলো আমাদের কাছে প্রায় বইয়ের মতোই সব কিছু বোঝা যায় এইগুলো দেখে। তারপরে অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি ইজ নট মিয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুকস বাট গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। কী বলেছে, অ্যান্ড দ্য রিয়েল ওয়ে এবং, অ্যান্ড মানে এবং, দ্য রিয়েল ওয়ে মানে হচ্ছে প্রকৃত উপায়,
রিয়েল মানে প্রকৃত, ওয়ে মানে পথ হয়, কিন্তু এখানে পথ না, এখানে হবে উপায়। রিয়েল ওয়ে মানে প্রকৃত উপায়। টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝার। দিস স্টোরি মানে এই গল্প বা এই কাহিনী, মানে এই কাহিনী মানে এই যে যেগুলো আমরা মানে আগের কাহিনী যেটা আমরা জানতে চাই, এই কাহিনী যে প্রথম দিককার কাহিনী মানে প্রাচীনকালের কাহিনী জানার বলছে। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি মানে এবং এই কাহিনী জানার প্রকৃত উপায় হলো ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুকস। ইজ নট মেয়ারলি মানে কেবল, আগে বললাম কেবল। টু রিড মানে পড়া, অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুকস মানে আদার্স পিপল মানে অন্য লোকের বই নয়। ইজ নট মেয়ারলি কেবল অন্য লোকের লেখা বই পড়া নয়, মানে যারা বই লিখেছে তাদের কেবল তাদের বই পড়লেই হবে না, বলছে তাদের বই পড়া নয়, বাট গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ মানে প্রকৃতির, নেচার মানে প্রকৃতির নিজের, ইটসেলফ মানে নিজের, নেচার ইটসেলফ মানে প্রকৃতির নিজের বিশাল বইয়ের কাছে যাওয়া। ইউ উইল আই হোপ সুন বিগিন টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স। বলেছে ইউ উইল মানে তুমি করবে, মানে যে জওহরলাল নেহরু তার মেয়েকে বলছে যে ইউ উইল তুমি করবে, আই হোপ মানে আমি আশা করি তুমি করবে, সুন বিগিন টু লার্ন, সুন মানে হচ্ছে শীঘ্রই বা তাড়াতাড়ি, বিগিন মানে হচ্ছে শুরু, টু লার্ন মানে শেখা, সুন বিগিন টু লার্ন মানে তুমি শীঘ্রই শিখতে শুরু করবে। হাউ টু রিড দিস স্টোরি, হাউ টু রিড মানে কীভাবে পড়তে হয়, দিস স্টোরি মানে এই গল্প। বলছে ইউ উইল আই হোপ সুন বিগিন টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি মানে আমি আশা করি তুমি শীঘ্রই শিখতে শুরু করবে যে এই গল্প কীভাবে পড়তে হয়। এই গল্প মানে যে পৃথিবীর প্রথম দিককার কাহিনী যে গল্পটা, সেটা কীভাবে পড়তে হয় সেটা তুমি শীঘ্রই শিখতে শুরু করবে। ফ্রম দ্য রকস অ্যান্ড দ্য মাউন্টেন্স, শিলা, রকস মানে হচ্ছে শিলা, অ্যান্ড মাউন্টেন্স মানে পর্বতের থেকে, ফ্রম মানে থেকে, শিলা এবং পর্বতের থেকে এই কাহিনী কীভাবে পড়তে হয় তা তুমি শীঘ্রই শিখতে শুরু করবে। আমি আশা করি, আই হোপ মানে আমি আশা করি, মানে জওহরলাল নেহরু তার মেয়েকে বলছেন যে শিলা এবং পর্বতের থেকে কি করে এই কাহিনী পড়তে হয় সেটা তুমি শীঘ্রই শিখতে শুরু করবে। ইম্যাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, ইম্যাজিন মানে কল্পনা করো, হাউ ফ্যাসিনেটিং মানে হচ্ছে আকর্ষণীয়, ইট ইজ মানে বলছে ইম্যাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ মানে ভেবে দেখো বা কল্পনা করো যেটা কতটা আকর্ষক হবে, কতটা আকর্ষণীয় হবে, মানে যখন এই কাহিনীগুলো এদের শিলা, পর্বত, সমুদ্র এদের কাছ থেকে যখন ধীরে ধীরে শিখবে তখন সেইটা কতটা আকর্ষণীয় হবে। তারপর কী আছে দেখো, এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড অর অন দ্য মাউন্টেন সাইড মে বি এ লিটল পেজ ইন নেচার্স বুক and may be able to tell you something if you only knew how to read it. Every little stone, every মানে হচ্ছে প্রত্যেক, লিটল মানে ছোট, স্টোন মানে হচ্ছে পাথর। এভরি লিটল স্টোন মানে প্রত্যেকটি ছোট পাথর খণ্ড, দ্যাট ইউ সি মানে যেগুলো তুমি দেখো, ইউ মানে তুমি, সি মানে দেখা, দ্যাট ইউ সি যেগুলো তুমি দেখো, লাইং ইন দ্য রোড, লাইং মানে হচ্ছে পড়ে থাকা, ইন দ্য রোড মানে রোড মানে রাস্তায়, ইন দ্য রোড মানে রাস্তায়, লাইং ইন দ্য রোড মানে রাস্তায় পড়ে থাকতে দেখো। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড মানে প্রত্যেকটি ছোট পাথরখণ্ড যেগুলো তুমি রাস্তায় পড়ে থাকতে দেখো। অর অন দ্য মাউন্টেন সাইড, মাউন্টেন মানে হচ্ছে পর্বত, সাইড মানে হচ্ছে পাশে, কিন্তু এটা হবে মাউন্টেন সাইড মানে পর্বতের গায়ে হবে। অর অন দ্য মাউন্টেন সাইড মানে অথবা পর্বতের গায়ে পড়ে থাকতে দেখো। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড অর অন দ্য মাউন্টেন সাইড প্রত্যেকটি ছোট পাথরখণ্ড যেগুলো তুমি রাস্তায় পড়ে থাকতে দেখো অথবা পর্বতের গায়ে পড়ে থাকতে দেখো। মে বি এ লিটল পেজ, মে বি মানে হতে পারে, এ লিটল পেজ, এ মানে একটি, লিটল মানে ছোট, পেজ মানে হচ্ছে পাতা, এ লিটল পেজ মানে একটা ছোট পাতা হতে পারে। ইন নেচার্স বুক মানে প্রকৃতির বইয়ের একটা ছোট পাতা হয়ে উঠতে পারে। অ্যান্ড মে বি অ্যাবেল টু টেল ইউ সামথিং, অ্যান্ড মানে এবং, মে বি হতে পারে, অ্যাবেল মানে হচ্ছে সক্ষম, টু টেল ইউ মানে টেল মানে বলা, টু টেল ইউ তোমাকে বলতে, সামথিং মানে কিছু, অ্যান্ড মে বি অ্যাবেল টু টেল ইউ সামথিং এবং তোমাকে কিছু জানাতে সক্ষম হতে পারে। ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, ইফ ইউ মানে যদি তুমি, অনলি নিউ জানো, নিউ মানে জানা, অনলি মানে কেবল, যদি তুমি কেবল জানো, হাউ টু রিড ইট মানে
এটা কিভাবে পড়তে হয়, হাউ মানে কিভাবে, রিড মানে পড়া, হাউ টু রিড ইট মানে এটা কিভাবে পড়তে হয় বা এটা পড়ার কৌশলটা যদি তোমার জানা থাকে। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড, প্রত্যেকটি ছোট পাথরখণ্ড যেগুলো তুমি রাস্তায় পড়ে থাকতে দেখো, অর অন দ্য মাউন্টেন সাইড এবং পর্বতের গায়ে পড়ে থাকতে দেখো, মে বি এ লিটল পেজ ইন নেচার্স বুক, সেগুলো প্রকৃতির বইয়ের একটা ছোট পাতা হয়ে উঠতে পারে। অ্যান্ড মে বি অ্যাবেল টু টেল ইউ সামথিং, এবং তোমাকে কিছু জানাতে সক্ষম হতে পারে, ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, যদি তুমি জানো এটা কিভাবে পড়তে হয়। টু বি অ্যাবেল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি অর উর্দু অর ইংলিশ, ইফ ইংলিশ ইউ হ্যাভ টু লার্ন ইটস আলফাবেট। টু বি অ্যাবেল, অ্যাবেল মানে সক্ষম, এখানে বললাম। টু রিড মানে পড়া, এনি ল্যাঙ্গুয়েজ মানে যে কোনো ভাষা, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। টু বি অ্যাবেল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ মানে যে কোনো ভাষা পড়তে গেলে, হিন্দি অর উর্দু অর ইংলিশ, হিন্দি অথবা উর্দু অথবা ইংলিশ, যে কোনো ভাষা পড়তে গেলে, হিন্দি উর্দু অথবা ইংলিশ যে কোনো ভাষা পড়তে গেলে, ইউ হ্যাভ টু লার্ন ইটস আলফাবেট মানে ইউ হ্যাভ টু লার্ন মানে তোমাকে শিখতেই হবে, ইটস আলফাবেট মানে এর বর্ণমালা, আলফাবেট মানে হচ্ছে বর্ণমালা। যে কোনো ভাষা পড়তে গেলে তোমাকে আগে তার বর্ণমালা শিখতে হবে। যেমন আমরা ইংরেজি পড়ার আগে তো আমরা ছোটোবেলায় সবার আগে ABCD শিখেছি, তারপরে গিয়ে আমরা ইংরেজি পড়েছি, বা বাংলা পড়ার আগে আমরা অ আ ক খ শিখেছি বর্ণমালা, তারপরে গিয়ে আমরা পড়া শিখেছি, বাংলা পড়া বা ইংরাজি পড়া শিখেছি। সেরকম যে কোনো ভাষা পড়তে গেলে, হিন্দি ভাষা শিখি বা উর্দু ভাষা বা ইংলিশ ভাষা, বাংলা ভাষা যে কোনো ভাষা শিখি, সেটা শেখার আগে আমাদের তার বর্ণমালা পড়তে লাগে। So also you must learn the alphabet of nature before you can read her story in her books of stone and rock. So also মানে একই রকমভাবে, বা সো মানে সুতরাং এখানে হবে, সো অলসো মানে একই রকমভাবে, ইউ মাস্ট লার্ন মানে তোমাকে অবশ্যই শিখতে হবে, ইউ মাস্ট লার্ন তোমাকে অবশ্যই শিখতে হবে, দ্য আলফাবেট অফ নেচার মানে প্রকৃতির বর্ণমালা শিখতে হবে। একই রকমভাবে তোমাকে প্রকৃতির বর্ণমালা শিখতে হবে বিফোর ইউ ক্যান রিড, বিফোর মানে আগে, ইউ ক্যান রিড পড়ার আগে, বিফোর ইউ ক্যান রিড পড়ার আগে, হার স্টোরি মানে তার গল্প বা তার কাহিনী, ইন হার বুকস মানে তার বই, অফ স্টোন অ্যান্ড রক পাথর এবং শিলার কাছে, মানে পাথর এবং শিলারূপ তার বইতে তার কাহিনী পড়তে গেলে সবার আগে তোমাকে তার মানে হচ্ছে প্রকৃতির, নেচার বলেছে মানে নেচার, স্টোন মানে পাথর এবং রক মানে হচ্ছে শিলা, পাথর এবং শিলার থেকে তার কাহিনী পড়ার আগে, তার মানে হচ্ছে প্রকৃতির কাহিনী পড়ার আগে তোমাকে তার বর্ণমালা শিখতে হবে, সবার আগে প্রকৃতির বর্ণমালা শিখতে হবে। ইভেন নাও পারহ্যাপস ইউ নো এ লিটিল হাউ টু রিড দিস, ইভেন নাও মানে এমনকি এখন, পারহ্যাপস মানে সম্ভবত, ইউ নো তুমি জানো, এ লিটিল মানে সামান্য, এখানে ছোট না, এখানে সামান্য, হাউ টু রিড দিস মানে এটা কীভাবে পড়তে হয়, মানে জওহরলাল নেহরু তার মেয়েকে বলছে যে এখন তুমি সম্ভবত কিছুটা জেনে গেছো যে এই কাহিনী কীভাবে পড়তে হয়। ইফ ইউ সি এ লিটিল রাউন্ড শাইনি পেবল ডাজ ইট নট টেল ইউ সামথিং, ইফ ইউ সি মানে যদি তুমি দেখো, ইফ মানে যদি, ইউ সি মানে যদি তুমি দেখো, এ লিটিল রাউন্ড শাইনি পেবল, এই লিটিল মানে একটা ছোট্ট, রাউন্ড মানে হচ্ছে গোলগাল, শাইনি মানে চকচকে, পেবল মানে হচ্ছে নুড়ি। ইফ ইউ সি এ লিটিল রাউন্ড শাইনি পেবল যদি তুমি একটা গোলগাল চকচকে নুড়ি দেখো, ডাজ ইট নট টেল ইউ সামথিং মানে এটা কি তোমাকে কিছু বলে না। একটা নুড়ি পাথর দেখলে, গোলগাল যে ছোটো নুড়ি পাথরগুলো হয় সেগুলো দেখলে, বলছে সেগুলো দেখলে কি সেগুলো তোমাকে কিছু বলে না, মানে সেগুলো বলে না মানে সেগুলো তো কথা বলতে পারে না, মানে বলছে যে মানে ওটা দেখে কি তোমার কিছু মনে হয় না। হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস, হাউ ডিড ইট গেট মানে এটা কিভাবে হলো, রাউন্ড মানে হচ্ছে গোলগাল হলো, অ্যান্ড স্মুথ এবং স্মুথ মানে হচ্ছে মসৃণ হলো, যেমন নুড়ি পাথরগুলো যেমন হয় পুরো মসৃণ হয়, অ্যান্ড শাইনি এবং চকচকে, উইদাউট এনি কর্নার্স। হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি মানে এটা কিভাবে গোলগাল, মসৃণ এবং চকচকে হলো, উইদাউট এনি কর্নার্স মানে কোনো কোণ ছাড়া, আর রাফ এজেস এবং খসখসে প্রান্ত ছাড়া, এজেস মানে হচ্ছে প্রান্ত যেটা বোঝায়, আর রাফ মানে হচ্ছে খসখসে, তো কোনো কোণ বা খসখসে প্রান্ত ছাড়া এটা কীভাবে এরকম গোলগাল, মসৃণ আর চকচকে হলো। ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিটস, ইচ বিট
is rough and has corners and rough edges. If you break, if মানে যদি, you break মানে তুমি ভাঙো, break মানে ভাঙা, if you break মানে যদি তুমি ভাঙো, a big rock মানে একটা বড় পাথরকে, যদি তুমি একটা বড় পাথরকে ভাঙো into small bits মানে ছোটো ছোটো টুকরো করো, ভেঙে ছোটো ছোটো টুকরো করো, একটা বড় পাথরকে যদি ভেঙে ছোটো টুকরো করো, each bit মানে প্রত্যেকটা টুকরো is rough মানে খসখসে হবে, and has corners এবং সেগুলোর কোণ থাকবে, and rough edges এবং খসখসে প্রান্ত থাকবে। মানে যদি একটা বড় পাথরকে ভাঙা হয়, আমরা কোনো কিছু দিয়ে ভাঙি, তো সেটা টুকরোগুলো কেমন এবড়ো খেবড়ো হয়, যেমন কোণ থাকে, তারপরে খসখসে হয়, সেটা তো আর ওই যেমন নুড়িগুলোর মতন গোলগাল হয় না, চকচকেও হয় না। সেটাই বলছে, যদি একটা বড় পাথরকে ছোটো ছোটো টুকরো করা হয়, তো প্রত্যেকটা টুকরোর কোণ থাকে এবং সেগুলো অমসৃণ হয়। তারপরে ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবেল মানে ইট ইজ নট অ্যাট অল লাইক মানে এটা দেখতে, এ রাউন্ড স্মুথ শাইনি পেবেল মানে একটা গোলগাল, স্মুথ মানে মসৃণ মুনুরির মতো দেখতে হয় না। যখন বড় পাথরটাকে ভাঙা হয় সেটা যেমন বললাম যে সেটা নিশ্চয়ই একটা নুড়ির মতন গোলগাল মসৃণ দেখতে হয় না। হাউ দেন ডিড দ্য পেবেল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি। হাউ দেন মানে তাহলে কীভাবে, হাউ দেন মানে তাহলে কীভাবে, ডিড দ্য পেবেল মানে নুড়ি পাথরটা, বিকাম সো রাউন্ড মানে গোলগাল, অ্যান্ড স্মুথ মানে মসৃণ, অ্যান্ড শাইনি এবং চকচকে হলো। হাউ দেন ডিড দ্য পেবেল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি মানে তাহলে কীভাবে নুড়িটা এত গোলগাল, মসৃণ আর চকচকে হলো, জিজ্ঞাসা করছে। ইট টেল ইউ ইটস স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইজ টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট। বলেছে ইট টেল ইউ ইটস স্টোরি মানে ইট টেল ইউ মানে এটা তোমাকে বলবে, এটা মানে হচ্ছে নুড়িটার কথা বলেছে যে এটা তোমাকে বলবে, ইটস স্টোরি তার গল্প মানে এটা তোমাকে তার গল্প বলবে, এটা নিজেই তোমাকে তার গল্প বলবে। ইফ ইউ হ্যাভ গুড আইজ টু সি মানে যদি তোমার এটা দেখার মতো চোখ থাকে, অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট এবং শোনার মতো কান থাকে। মানে সবাই তো রাস্তায় দেখে, তো দেখে সেটাকে পাশ কাটিয়ে চলে যায়, সেটা সবাই তো অত কিছু ভাবে না যে এটা এত গোলগাল হলো কী করে, মসৃণ হলো কী করে, সবাই তো আর এত কিছু ভাবে না, সে সবাই দেখে মানে পাশ কাটিয়ে চলে যায়। তো সেটাই বলছে, যদি তোমার এটা দেখার মতো চোখ থাকে, শোনার মতো কান থাকে, তাহলে এটাই তোমাকে তার কাহিনী বলবে, মানে নুড়িটাই যেইভাবে কীভাবে গোলগাল হলো সেটা ও নিজেই বলবে। এর পরে আছে সেই ব্যাপারটা দেখো। ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম ইট মে be long ago it was a bit of a rock, just like the bit you may break from a big rock or stone with plenty of edges and corners. It tells you মানে এটা তোমাকে বলবে, that যে it tells you that এটা তোমাকে বলবে যে once upon a time মানে এক সময়, once upon a time মানে এক সময়, it may be long ago মানে এটা অনেককাল আগেও হতে পারে। ইট মে বি লং এগো মানে সেটা অনেককাল আগেও হতে পারে। ইট ওয়াজ এ বিট অফ এ রক মানে এটা একটা বড় পাথর ছিল। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক মানে জাস্ট লাইক মানে যেরকমভাবে ইউ মে ব্রেক মানে তুমি ভাঙো, ফ্রম এ বড় বিগ রক, ফ্রম এ বিগ রক মানে একটা বড় পাথর থেকে ভাঙো, ঠিক যেরকমভাবে তুমি একটা বড় পাথরকে ভাঙো, অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স এবং কোনো বড় পাথরকে ভাঙলে যেমন এ কোণ থাকে, কর্নার থাকে বা খসখসে প্রান্ত থাকে, এটা সেরকম ছিল। ইট ওয়াজ এ বিট অফ এ রক জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স। এটা ছিল একটা প্রচুর প্রান্ত ও কোণওয়ালা শিলাখণ্ড, ঠিক যেমনটা এই যে জাস্ট লাইক দ্য বিট মানে ঠিক যেমনটা কোনো বড় পাথর থেকে ভেঙে নিলে হয়, বা কোনো বড় পাথর বা শিলা থেকে ভেঙে নিলে হয়, ঠিক আছে। তারপরে আছে প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড। প্রবাবলি মানে হচ্ছে সম্ভবত ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড মানে এটা সম্ভবত কোনো পাথরের পর্বতের গায়ে পড়েছিল, মানে ওই নুড়িটার কথা বলেছে, নুড়িটা সম্ভবত কোনো পর্বতের গায়ে পড়েছিল। দেন কেম দ্য রেন অ্যান্ড washed it down to the little valley. Then came the rain মানে তারপর বৃষ্টি শুরু হলো বা বৃষ্টি এলো, তারপর বৃষ্টি এলো, and washed it down
ওয়াশ মানে হচ্ছে ধোয়া, কিন্তু এখানে ধোয়া না, ওয়াশড ইট ডাউন মানে সেটাকে মানে বৃষ্টির জলের তোড়ে সেটাকে গড়িয়ে নিয়ে গেল বা সেটাকে বয়ে নিয়ে গেল। টু দ্য লিটল ভ্যালি, ভ্যালি মানে হচ্ছে উপত্যকা, টু দ্য লিটল ভ্যালি মানে উপত্যকাতে নিয়ে গিয়ে ফেললো। হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্টিম, মানে হোয়ার মানে যেখানে, যেখানে এটা একটা পর্বত্য জলধারায় গিয়ে পড়লো। মাউন্টেন স্টিম মানে হচ্ছে পর্বত্য জলধারা, এটা একটা পর্বত্য জলধারায় গিয়ে পড়লো। হুইচ পুস্ট ইট অন অ্যান্ড অনটিল ইট রিচড এ লিটল রিভার, হুইচ পুস্ট ইট অন মানে সেটা এটাকে আরও গড়িয়ে নিয়ে গেল। পুস্ট মানে হচ্ছে ঠেলা, ঠেলা মানে কি, সেটা যেহেতু জল ছিল, জল যেমন গড়িয়ে নিয়ে যায় জলের তোড়ে সেটাকে আরও গড়িয়ে নিয়ে গেল। অ্যান্ড অনটিল ইট রিচড এ লিটল রিভার মানে সেটা গড়াতে গড়াতে একটা লিটল রিভার মানে একটা ছোটো নদীতে নিয়ে গিয়ে ফেললো, সেটা আবার ওই জলের তোড়ে গড়াতে গড়াতে মানে বয়ে নিয়ে গেলো, সেটা ছোটো নদীতে বয়ে নিয়ে গেল। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, এবং সেই ছোটো নদীটা, লিটল রিভার মানে সেই ছোটো নদীটা টুক ইট টু দ্য বিগ রিভার মানে এটাকে বড় নদীতে নিয়ে গিয়ে ফেললো। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, অ্যান্ড অল দ্য হোয়াইল এবং এটা সারাক্ষণ ইট রোল্ড মানে এটা গড়াতে লাগলো, রোল্ড মানে গড়াতে লাগলো। অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, বটম মানে হচ্ছে নিচে, অফ দ্য রিভার মানে নদীর নিচে, বা বলতে হবে যে নদীর তলদেশে, মানে এটা সারাক্ষণ নদীর তলদেশে গড়াতে লাগলো। অ্যান্ড ইটস এজেস ওয়ার ওয়ার্ন অ্যাওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি। ইটস এজেস মানে এর প্রান্তগুলো, ওয়ার ওয়ার্ন অ্যাওয়ে মানে ক্ষয়ে যেতে লাগলো, ওয়ার্ন মানে হচ্ছে ক্ষয়ে যাওয়া। ইটস এজেস ওয়ার ওয়ার্ন অ্যাওয়ে মানে এর প্রান্তগুলো ক্ষয়ে যেতে লাগলো, মানে যেগুলো খসখসে জায়গাগুলো ছিল, ভাঙলে বড় চাই থেকে ভাঙলে, বড় শিলা থেকে ভাঙলে যেমন খসখসে থাকে, সেটা গড়াতে 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 মানে কোনগুলো ভেঙে যেতে লাগলো, ভেঙে যেতে লাগলো। অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি, এবং এর রাফ সারফেস মানে রাফ মানে হচ্ছে খসখসে, যেমন বললাম উপরিতল, সারফেস মানে হচ্ছে উপরিতল, খসখসে উপরিতলটা মেড স্মুথ মানে মসৃণ হতে লাগলো, অ্যান্ড শাইনি এবং চকচকে হতে লাগলো। যেহেতু নুড়িটা মানে ওই পাথরগুলো গড়াতে লাগছে, তো সেই কোনগুলো ভাঙতে লাগছে, কোনো কিছু গড়াতে থাকলে বা ঘষতে থাকলে সেগুলো প্লেন হতে থাকে মানে মসৃণ হতে থাকে, তো সেরকমই ওই পাথরগুলো গড়াতে 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 সব ভাঙতে লাগলো, ভেঙে গিয়ে সে তার উপরিতলটা, সারফেস মানে উপরিতলগুলো মসৃণ হতে লাগলো আর চকচকে হতে লাগলো, যেমনটা সেই নুড়ি হয়। সো ইট বিকাম দ্য পেবেল দ্যাট ইউ সি, সো ইট বিকাম এইভাবে, দ্য পেবেল মানে নুড়িটা, দ্যাট ইউ সি এইভাবে নুড়িটা নুড়িতে পরিণত হলো, যেটা তুমি দেখতে পাচ্ছ, দ্যাট ইউ সি মানে যে নুড়িটা তুমি এখন দেখছো, সেই নুড়িটা এইভাবে নুড়িতে পরিণত হয়েছে। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট, সামহাউ মানে কোনোভাবে, দ্য রিভার মানে নদী, লেফট ইট বিহাইন্ড মানে এটাকে ফেলে গেছে। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড মানে কোনোভাবে নদী এটা পাশে ফেলে গেছে, মানে নদীর পাশে যেমন পড়ে থাকে। অ্যান্ড ইউ ফাউন্ড ইট এবং এটা তুমি দেখতে পেয়েছো। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, ইফ দ্য রিভার মানে যদি নদী, হ্যাড ক্যারিড ইট অন মানে এটাকে আরও বয়ে নিয়ে যেত, এটা নদীটা কোনোভাবে ফেলে গেছে, যেমন নদীতে স্রোত আসে ফেলে দিয়ে গেছে, কিন্তু যদি নদীটা এটা এই পাথরগুলোকে আরও বয়ে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার মানে এটা আরও ছোটো হতে থাকতো, যেহেতু আরও গড়াতে থাকতো মানে আরও ভাঙতো, আরও ক্ষয়ে যেত, তো এটা আরও ছোটো হতে থাকতো। স্মলার অ্যান্ড স্মলার মানে ছোটো থেকে ছোটো হতে থাকতো, আরও ছোটো হতে থাকতো, গড়াতে গড়াতে ক্ষয়ে যেতে যেতে আরও ছোটো হতে থাকতো। টিল অ্যাট লাস্ট মানে শেষ পর্যন্ত, ইট মানে এটা, শেষ পর্যন্ত এটা বিকেম এ গ্রেন অফ স্যান্ড মানে এটা শেষ পর্যন্ত বিকেম এ গ্রেন, গ্রেন মানে হচ্ছে দানা, শস্য দানা না, এখানে দানার মতো বোঝায়, যে অফ স্যান্ড মানে একটা বালির দানায় পরিণত হতো, ঠিক আছে। বিকেম এ গ্রেন অফ স্যান্ড মানে একটা বালির দানায় পরিণত, মানে ক্ষয়ে যেতে যেতে যদি নদী ওটাকে আরও বয়ে নিয়ে যেত, তাহলে আরও মানে ভাঙতো, আরও ক্ষয়ে যেতে যেতে সেটা লাস্ট পর্যন্ত, শেষ পর্যন্ত একটা বালির দানায় পরিণত হতো। অ্যান্ড জয়েন্ট ইট ব্রাদার্স অ্যাট দ্য সিসাইড, অ্যান্ড জয়েন্ট ইট ব্রাদার্স মানে এদের ভাইদের সাথে মিলিত হয়ে, ভাইদের মানে কি, মানে নুড়ি আরও নিশ্চয়ই বালি থাকবে সেগুলোর সাথে মিলিত হতো, মানে যেগুলো যে বালির দানায় পরিণত হতো, একটা তো বালির দানা না, সেখানে অনেক বালির দানা থাকতো, তাই জন্য বলছে তাদের ভাইদের সাথে মিলিত হতো। অ্যাট দ্য সি সাইড মানে সি মানে হচ্ছে সমুদ্রের পাশে মিলিত হতো। টু মেক এ বিউটিফুল বিচ
টু মেক এ বিউটিফুল বিচ মানে একটা সুন্দর বিচ, বিচ মানে হচ্ছে বেলাভূমি, যেটা সমুদ্রের পাশকে বলা হয় বিচ, সেটা বলছে তাহলে এটা তার ভাইদের সাথে মিলিত হয়ে একটা সুন্দর বেলাভূমি গঠন করতো। বিচকে বাংলায় বলা হচ্ছে বেলাভূমি, বেলাভূমি গঠন করতো। হোয়ার লিটিল চিলড্রেন ক্যান প্লে মানে যেখানে ছোট শিশুরা খেলা করতো, হোয়ার মানে যেখানে, লিটিল চিলড্রেন মানে ছোট শিশুরা, ক্যান প্লে খেলা করতে পারতো, যেখানে ছোট শিশুরা খেলা করতে পারতো। অ্যান্ড মেক কাস্টেলস আউট অফ দ্য স্যান্ড এবং মেক মানে তৈরি করতো, কাস্টেল মানে হচ্ছে দুর্গ, আউট অফ দ্য স্যান্ড মানে এবং বালির দুর্গ তৈরি করতে পারতো, মানে যেগুলো যে বালি দিয়ে বানানো হয়, দেখেছো নিশ্চয়ই যে সমুদ্রের পাশে বানানো হয় বালি দিয়ে, সেগুলো বলেছে বালি দিয়ে তারা বালির দুর্গ বানাতে পারতো। তারপরে ইফ এ লিটিল পেবেল ক্যান টেল ইউ সো মাচ, ইফ এ লিটিল পেবেল মানে যদি একটা ছোট নুড়ি ক্যান টেল ইউ সো মাচ তোমাকে এত কিছু বলতে পারে, মানে যে নুড়িটা সম্বন্ধে বললাম যে নুড়িটা কীভাবে নুড়িতে পরিণত হলো, সেটা বলছে যদি একটা ছোট্ট নুড়ি তোমাকে এত কিছু বলতে পারে। হাউ মাচ মোর কুড উই লার্ন মানে হাউ মাচ মানে আমরা কত কিছু, মোর উই কুড আমরা আরও কত কিছু, লার্ন মানে শেখা, আমরা কত কিছু শিখতে পারবো। ফ্রম অল দ্য রক্স অ্যান্ড মাউন্টেন্স, ফ্রম অল দ্য, ফ্রম মানে থেকে, অল দ্য রক্স মানে সব শিলা, অ্যান্ড মাউন্টেন্স এবং পর্বত, আমরা সব রকম শিলা এবং পর্বত থেকে আমরা আরও কত কিছু শিখতে পারবো। অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস এবং মেনি আদার থিংস মানে আরও যত জিনিস আছে, থিংস মানে জিনিস, আরও যত জিনিস আছে, উই সি অ্যারাউন্ড আস মানে আমাদের চারপাশে আমরা দেখি, উই মানে আমরা, আমাদের হবে, সি অ্যারাউন্ড আস, অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে, আমরা আমাদের চারপাশে দেখি, মানে আমরা যদি এই ছোট্ট নুড়িটা থেকে এত কিছু শিখতে পারি, ছোট্ট নুড়িটা আমাদের এত কিছু শেখায়, তাহলে আমাদের চারপাশে যত কিছু জিনিস আছে, সমুদ্র, নদী, আরও যা যা জিনিস আছে, পর্বত, শিলা, এগুলো থেকে আমরা কত কিছু শিখতে পারি, সেটা পড়াতে বলা হয়েছে। ওকে।